আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। তো সামনের ঈদ ঈদ মোবারক। তো আশা করি আপনারা ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা দেখেন নাই তাদেরকে দেখার জন্য অনুরোধ জানানো হলো। আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখলে আপনাদের যে নিজস্ব বাইক আছে এই বাইক সম্পর্কে অনেকটা আপনাদের ধারণা আসবে, এবং আপনার বাইকটি যে একজন মেকানিক্সকে দিয়ে এসেছেন সে আসলে কেমন করে কোন কাজটি করলো এটি আপনার বোঝার মতন একটা সক্ষমতা দাঁড়িয়ে যাবে। তো আপনার যখন বোঝার মতন সক্ষমতা আসবে তখন আপনাকে কিন্তু এই মেকানিক্স কোনোভাবে আপনার সাথে প্রতারিত করবে না। তো প্রিয় দর্শক, আমরা এখন এই একটি হাতে কার্বোরেটর আছে, এই কার্বোরেটরটি ওয়াশ করতেছি। এটি হলো টিভিএস স্ট্রাইকার বাইকের একটি কার্বোরেটর। তো টিভিএস স্ট্রাইকার বাইকগুলো অনেকের আছে তেল 30 থেকে 35 কিলোমিটার যায়, এর থেকে বেশি তেল সার্ভিস ভালো দেয় না, মাইলেজ বাড়ে না। তো আমাদের এই বাইকটি সর্বোচ্চ 31 কিলোমিটার গেছে। তো আমরা এই বাইকটির দুইটি কাজ, একটি হলো কার্বোরেটর ওভারফ্লো করে, আর একটি হলো মাইলেজ কমে গেছে, আর একটা হলো রেডি পিকআপটা উঠতেছে না। তো আমরা এই জন্য আমরা এই কার্বোরেটরটি খুলছি, খুলে আমরা ওয়াশ করতেছি। তো আপনারা কীভাবে কার্বোরেটরের তেল মাইলেজ বাড়ায় বা বাড়ানো হয় এই বিষয়ে আমরা আজকে এই ভিডিওটি দিয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এর পাশাপাশি কীভাবে কার্বোরেটরের তেল ওভারফ্লো বন্ধ করা হয় সে বিষয়টাও কিন্তু আমরা উল্লেখ করতেছি। এখানে দেখেন আমি একটা কটন বাড দিয়ে হাত দিয়ে ঘুরাইতেছি। অনেক সময় আপনারা কার্বোরেটর ওয়াশ করেন, অনেক তেল ফুরার পরে কার্বোরেটর ফ্লোট লাগানোর পর কার্বোরেটর কমপ্লিট যখন লাগানো হয়ে যায়, সিটিং করার পরে আপনারা দেখেন যে কার্বোরেটর ওভারফ্লো করতে থাকে, ওভারফ্লো বন্ধ হয় না। এক পর্যায়ে আপনারা কার্বোরেটরটি চেঞ্জ করেন। তো আপনাদের কার্বোরেটর সহজে চেঞ্জ করা লাগবে না। আমি যেভাবে আপনাদেরকে কাজ করে দেখাইলাম, এইভাবে যদি আপনারা এই ফ্লোট জায়গাটা যদি আপনারা কটন বাড দিয়ে যদি ঘুরে এনে ওয়াশ করেন, অবশ্যই আপনাদের 20টা কার্বোরেটর যদি কাজ করেন, মিনিমাম আপনার 18 থেকে 19টা কার্বোরেটরে আপনার কাজ সাকসেস হবে। হয়তো যে কার্বোরেটরটি একদম বেশি বয়স হয়ে গেছে বা ওটা আসলে মূলত নষ্ট হয়ে গেছে সেই কার্বোরেটরটি হবে না, কিন্তু 20টার মধ্যে 18 থেকে 19টাই আপনাদের 100% কার্যকারিতা হবে। তো আপনাদের যাদের কার্বোরেটর ওভারফ্লো করে তারা এই কাজটি করবেন। মূলত ঘটনা হলো যে আপনারা যে এরপর আমরা নেক্সট আরেকটা বিষয় দেবো, সেটা হলো যে আপনাদের বাইক যে তেল মাইলেজ কমে গিয়েছে, তো তেল মাইলেজ কমে যাওয়ার কিছু কিছু কারণ আছে। কারণগুলো আজকে আমরা উল্লেখ করব। মূলত তেল মাইলেজ কমে যাওয়ার মূল উদ্দেশ্য সেটা হলো যে কার্বোরেটর যখন আপনার ময়লা হয়ে যায় দীর্ঘদিন চালাইতে চালাইতে, তখন আপনাদের ট্যাঙ্কিতে একটা তেল ব্যবহার করতে করতে তেলে একটা তরল পদার্থ জমা হয়ে যায়। তো তরল পদার্থটা যেটা জমা হয়ে যায় সেটা কিন্তু একদম গাঢ় হয়ে যায়। তো এটা কিন্তু সহজে আপনার গাড়িতে সার্ভিস ভালো দেয় না। সার্ভিস দিতে যখন না পারে তখন গাড়িটি আপ ডাউন করে, তখন আপনারা তেল বাড়া কমা করেন, বাড়া কমা করলে অনেক সময় বেশি হয়ে যায়। তো এই তরল পদার্থগুলো ওয়াশ করতে হয়। আর দ্বিতীয় হলো যে অনেক সময় ময়লাও হয়ে যায়। তৃতীয় আরেকটা কাজ হলো যে আপনারা যখন তেল মাইলেজ আপনাদের বাইকের কমে যাবে বা বাড়বে না, তখন অবশ্যই আপনাদের চাকার যে ব্রেক পার্টগুলো আছে এগুলো আপনারা চেক করবেন যে আসলে আমার মূলত বাইকটি ব্রেক হয়ে আছে কিনা, এটা চেক দিবেন। দ্বিতীয় হলো যে চাকার প্রেশার চেক দিবেন, অর্থাৎ হাওয়া চেক দিবেন। চতুর্থ হলো আপনার ক্লাচ কেবল টাইট হয়ে আছে কিনা বা ক্লাচ কেবল জাম হয়ে আছে কিনা, এটা চেক দিবেন। পঞ্চম হলো আপনার বাইকের ক্লাচ প্যাড মার খেয়েছে কিনা বা নষ্ট হয়ে গেছে কিনা, এটা চেক দিবেন। চতুর্থ হলো আপনার কম্প্রেশন কমে গেছে কিনা, রিং পিস্টন অনেক সময় মোবিল খায়, আর যে বাইক মোবিল খাবে সেটা তেলও বেশি খাবে। এই বিষয়গুলো আপনারা ধাপে ধাপে চেক দিবেন। তাহলে আপনারা অবশ্যই যতগুলো বিষয় বললাম এই বিষয়গুলোর মধ্যে কোনো না কোনো একটা বিষয়ের মধ্যে আপনারা কিন্তু
সমস্যা রয়ে গেছে। তো এগুলো হলো একটা তেল বেশি খাওয়ার বিভিন্ন বিষয়। তো বিভিন্ন বিষয়গুলো একবারে সব বিষয় নষ্ট হয় না। তো মূলত ঘটনা হলো যে যেকোনো একটা অথবা দুইটা নষ্ট হয়ে যায় বা একটা বা দুইটার মধ্যে সমস্যা থেকে যায়। তা আপনারা এই বিষয়গুলো চেক করলে অবশ্যই আপনাদের যে তেল মাইলেজ কেন কম যাচ্ছে এই বিষয়গুলোর মধ্যে আপনারা অবশ্যই জানতে পারবেন। তো আপনার যে বিষয়টা সমস্যা সেই বিষয়টা ঠিক করলে দেখবেন যে অটোমেটিক আপনার তেল মাইলেজ সঠিক হয়ে গেছে। আবার এয়ার ক্লিনার ফিল্টারও কিন্তু যদি আপনার বেশি অতিরিক্ত জাম হয়ে যায় বা ময়লা হয়ে যায় সেক্ষেত্রেও তেল মাইলেজ কমে যেতে পারে। তো এই কারণগুলো অবশ্যই আপনারা চেক দিবেন। আবার কিছু কিছু বাইকের আছে যে কার্বোরেটর চক হয়ে আছে, চোখটা দেখা যায় যে আপনারা টান দিচ্ছেন, টান দিয়ে চালাচ্ছেন, স্টার্ট করছেন, স্টার্ট করার পর চোখটা নামিয়ে দেন নাই, সেক্ষেত্রেও কিন্তু আপনার বাইক তেল মাইলেজ কমে যাবে। তো কার্বোরেটরের যে চোখটা আছে এটাও আপনারা চেক দিবেন। কারণ ভাইয়া অনেক বিষয়ে এই তেল মাইলেজ কমে যায়। তো কম বেশি সব বিষয়গুলো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এরপরে যদি আরও কোনো যদি বিষয় থাকে পরবর্তীতে যে আমাদের যে ভিডিওগুলো আসবে এই ভিডিওতে আরও ভালো করে আমি উল্লেখ করব। তো আপনারা আপনাদের বাইকের যে কার্বোরেটর আছে আপনারা এইভাবে ভালো করে ওয়াশ করে নেবেন এবং অবশ্যই অতিরিক্ত তেল দিয়ে ধুয়ে নেবেন। যখন আপনারা কার্বোরেটর ওয়াশ করেন সামান্য তেল দিয়ে ধোয়া যাবে না। সামান্য তেল দিয়ে ধুলে কার্বোরেটর ব্যবহার করতে করতে ভিতরে যে ময়লাটা আছে এই ময়লা থেকে কিন্তু বাহিরের ময়লাটা বেশি থাকে। তো বাহিরের ময়লা যখন আপনি তেল দিয়ে ওয়াশ করতে যান তখন এই ময়লাটার যে কিন্তু একটা সূক্ষ্ম ময়লা আছে এটা আবার ভেতরের যে ছিদ্রগুলো আছে সূক্ষ্ম সূক্ষ্ম এই ছিদ্রগুলোর মধ্যে প্রবেশ করে। তো আপনি যদি তেল কম ব্যবহার করেন তাহলে কিন্তু এই ভেতরে যে বাইরের ময়লাটা যে ভেতরে চলে গেল এটা কিন্তু ভেতরে থেকে গেল, অর্থাৎ আপনি ভালো করতে গিয়ে আরও খারাপ করে নিলেন। তো ভালো করতে গিয়ে খারাপ যাতে না হয় এর জন্য আপনার অতিরিক্ত তেল দিয়ে পরিষ্কার করতে হবে। প্রয়োজনে আপনার কাছে যদি হাওয়ার প্রেশার থাকে তাহলে হাওয়ার প্রেশার দিয়ে আপনি কার্বোরেটরটি ওয়াশ করে নিতে পারেন। তো আপনার যদি মনে হয় যে না এটাতে হাওয়ার প্রেশার দিতে হবে তাহলে হাওয়ার প্রেশার দিবেন, আর যদি মনে না হয় তাহলে প্রেশার দিবেন না। আপনাদের বাইকগুলো যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই এইভাবে আপনাদের বাইকগুলো কাজ করে নেবেন। অথবা আপনারা যদি বলেন যে না আমি কাজ করতে পারবো না তাহলে আমাদের লাবিব অটো সার্ভিসিং সেন্টার, বাগুড়া বাজার, পাটগ্রাম রোড, অবশ্যই আপনারা এই জায়গায় আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছে নিয়ে আসলে আমরা আপনাদের বাইকটি সুদক্ষভাবে অবশ্যই অতি যত্ন সহকারে আপনার বাইকটি আমরা সার্ভিস করে দেবো এবং তেল মাইলেজ যাতে বাড়ে সে কাজ করে দেবো। তো অবশ্যই আপনারা আমাদের লাবিব অটো সার্ভিসিং সেন্টার আসতে ভুলবেন না। এবং আপনাদের যদি আসার সম্ভাবনা না থাকে বা আসার জন্য আপনাদের যদি খুবই কষ্ট হয়ে থাকে আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বারগুলো আছে, আপনারা অবশ্যই আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের এই নাম্বারে ফোন দিবেন। আপনাদেরকে আমরা যথাসাধ্য আমরা আপনাদেরকে সাপোর্ট দেব এবং সহযোগিতা করব। তো আমরা আসলে মূলত ভিউ পাওয়ার জন্য যে এই ভিডিওগুলো ছাড়ি তা না, আমরা মূলত মানুষের কল্যাণমূলক কাজের জন্য এই ভিডিওগুলো ছাড়ি এবং আপনাদের উপকার করি কিনা বা আপনাদেরকে সহযোগিতা করি কিনা সেটা আপনারা অবশ্যই ফোন দিলে বুঝতে পারবেন যে আপনারা যে বিষয়ে ফোন দেবেন সেই বিষয়টাকে আমরা সঠিকভাবে আপনাকে বুঝিয়ে দেওয়ার মতন আমরা চেষ্টা করব এবং যাতে আপনার কাজটি হয়ে যায় সে চেষ্টাটা করব। তারপরে যদি আমাদের পরামর্শ অনুযায়ী কাজ না হয় তাহলে অবশ্যই কোথায় গেলে আপনার কাজটি সঠিকভাবে হবে সে বিষয়টাও আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো প্রিয় দর্শক এই ছিল আজকে আমার ভিডিও। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালাম।